এই দুটি কাজ করলেই তার খারাপ সময় আমার কৃপায় কাটবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ, জীবনে কোনো সময় খারাপ সময় এলে মাথায় রাখুন এই দুটি জিনিস, খারাপ সময় কেটে আসবেই ভালো সময়। আমাদের প্রত্যেকের জীবনে একটিবার খারাপ সময় আসে, সেই সময় আমরা বুঝতে পারি না কিভাবে এই সময়টা কাটিয়ে উঠব। আমাদের জীবনে ওঠাপড়া লেগেই থাকে, সব কিছু নিয়েই আমাদের চলতে শিখতে হয়। জীবনে খারাপ সময় এলে কেউ তার সম্মুখীন করে, আবার কেউ ভেঙে পড়ে। একটা কথা সব সময় মনে রাখবেন, আপনি যদি কঠিন সময়ে নিজেকে সামলাতে না পারেন তাহলে কখনোই কোনো যন্ত্রণা থেকে মুক্তি পাবেন না। আসলে কিছু জিনিস রয়েছে যা আমাদের খারাপ সময়ে করা উচিত, কিন্তু বেশিরভাগ মানুষই খারাপ সময় আসলেই এই কাজগুলো করা ছেড়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ খারাপ সময় দাঁড়িয়ে কি করবেন তাই বলেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতায়। আমাদের সকলের মনে শ্রীকৃষ্ণ বাস করেন, সকলেরই কৃষ্ণ ভগবানের ওপর অপার আস্থা আমাদের এই জীবন বদলে দিতে পারে। শ্রীকৃষ্ণের কিছু কথা আমরা সকলেই জানি, শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা, যেখানে কৃষ্ণের কিছু বাণী লেখা রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন আপনজনদের সাথে যুদ্ধ করতে হবে এবং তাদের প্রাণ নিতে হবে, এই কথা ভেবে ভয়ভীত হয়ে পড়েছিলেন। তা দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিছু উপদেশ দেন, সেই উপদেশই গীতার বাণী। গীতার বাণী সঠিকভাবে মেনে চলতে পারলে আমরা জীবনের সাফল্য লাভ করতে পারি এবং সব রকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করার শক্তি অর্জন করি। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের জীবদ্দশা এবং তার পরের অবস্থার জন্য সমানভাবে কার্যকরী। গীতার দর্শন আমাদের জীবনকে সঠিকভাবে চালনা করে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন কখনো এক থাকে না। জীবনে যেমন খারাপ সময় আসে তেমন ভালো সময়ও আসে। কিভাবে কঠিন সময়ের মোকাবেলা করতে হয় সেই উপদেশই গীতায় দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু কি বলেছেন তিনি বলেছেন, সময় কখনো বারবার একরকম থাকে না। জীবনে খারাপ সময় আসলেও তার পিছু পিছু ভালো সময়ও আসবে। যে ব্যক্তি অকারণে কান্নাকাটি করেন তার হাহাকার অন্যের চোখে জল এনে দেয়। যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বাসিত হন না এবং ব্যর্থতায় দুঃখে পড়েন না সেই হলেন সবথেকে ধীর স্থির ও বুদ্ধিমান ব্যক্তি। যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন তিনি কখনো সাফল্য লাভ করেন না। তাই আজ সাফল্য পেলে অহংকার করবেন না, কাল ব্যর্থতা আসতেও দেরি হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দুর্বল ও ভীতু সেই ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকে। যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী তিনি কখনো ভাগ্যের ওপর নির্ভর করেন না, তিনি নিজের ভাগ্য নিজেই খোলেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে, বাইরের সৌন্দর্য দেখে কখনো কোনো সিদ্ধান্ত নিও না, কারণ ভগবান আমাদের বাইরেটা নয় ভেতরটা দেখে বিচার করেন। ভগবান বলেছেন, আপনি সুখে থাকবেন না দুঃখে তা নির্ভর করে আপনার চিন্তার উপরে। আপনি সুখে থাকতে চাইলে সব সময় সুখেই থাকবেন। আপনি যদি আপনার মনে সব সময় খারাপ চিন্তা নিয়ে আসেন তাহলে দুঃখ আপনার পিছু ছাড়বে।